পার্লামেন্টে একটা আইন পাশ করবে 65-এ তার বিধান আছে। কোনটা পাশ করবে? যেটা সংবিধানের সীমার মধ্যে সেটা পাশ করতে পারবে, সংবিধানের সীমার বাইরে পাশ করতে পারবে না। সংবিধানের সীমার ভিতরে বাইরে গিয়া সংবিধানও যদি সংশোধন করে এটাও টিকবে না। এইটা বলেছে আমাদের 8ম সংশোধনী মামলা, সর্বশেষ মামলা হইল 16 সংশোধনী। আচ্ছা বলেন তো দেখি, কেয়ারটেকার গভর্নমেন্ট কি সংবিধান সংশোধন করে বাদ দেওয়া হয় নাই? বাদ দিছে তো। কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধান সংশোধন করে বাদ দিলে সুপ্রিম কোর্ট আবার বাদটাকে বাদ করে দিল যে, তাহলে আপনার ক্ষমতা কই গেল? আপনি যে বলছেন পার্লামেন্ট সভারেন, তো পার্লামেন্ট সভারেনের কনসেপ্ট কই গেল? আপনি তো পার্লামেন্টে আইন পাস করছেন, আইন পাস করে বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ, সংবিধান সংশোধন করে বলছেন আমাদের হাইকোর্ট বলে দিছে ন, আপনি যা বলছেন এটা সঠিক না। সুতরাং কেয়ারটেকার গভর্নমেন্ট যে আপনি বাদ করেছেন, আমরা বাদটাকে বাদ করে দিলাম। কেন বাদটাকে বাদ করে দিলাম? এর পিছনে কারণ হলো আপনারা সংবিধানের বেসিক বিষয় নিয়ে টানাটানি করছেন। ওই বেসিক বিষয়ের মধ্যে একটা হলো বিচারিক ইন্ডিপেন্ডেন্স, বিচার বিভাগ স্বাধীন থাকবে। এই যে একটা বেসিক বিষয়কে পার্লামেন্টে টেনে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে একটা ক্লেশ লাগাচ্ছেন, তার ভবিষ্যৎ কি ভালো? মোটেও ভালো হবে না। ক্লেশ হচ্ছে। সুপ্রিম কোর্ট বলছে আমি ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাই, তারা বলছেন তোমাদেরকে আমরা দিতে চাই না। সুপ্রিম কোর্টের আগের জাজমেন্টগুলোতে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। তুমি যত বড় পার্লামেন্টেই হও না কেন, পার্লামেন্টে বসে এই বেসিক স্ট্রাকচার যেগুলো, এগুলোকে ডিস্ট্রয় করতে পারবা না। তাহলে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইজ দ্য বেসিক স্ট্রাকচার ধ্বংস করে ফেলতেছেন পার্লামেন্টে বসে। কয়দিন পরে সুপ্রিম কোর্টের আপনাদের মধ্যে যখন ক্ল্যাশ হবে, তখন বুঝবেন মজা কারে বলে। অনিবার্য ক্লেশ লাগাই দিচ্ছে। সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে, আচ্ছা বলেন, প্রতিষ্ঠিত একটা আইন হয়েছে, সচিবালয় হয়েছে, কাজ শুরু হয়েছে, বিল্ডিং হয়েছে, উদ্বোধন হয়েছে, আইন বাদ করে দিচ্ছে। উচিত কি হওয়া উচিত ছিল? উচিত ছিল আমরা এই বিষয়টা আলোচনা করব, যতদিন আলোচনা না হয়েছে ততদিন পর্যন্ত স্ট্যাটাস কো থাকবে, যেভাবে আছে সেভাবে থাকবে। তাই তো হওয়া উচিত ছিল। কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে একটা বিষয় কর্মরত, ফাংশনাল, কাজ করছে, আদেশ দিচ্ছে, জারি হচ্ছে, আপনি এসে বলছেন একেবারে জিরোতে যাচ্ছেন, এজ ইফ এখানে স্টোনিং হয় নাই, কোনো সচিবালয় হয় নাই, কিছুই হয় নাই, সেখানে যাচ্ছেন। আপনার তো এটা বলার কথা না। আপনার যদি গুডউইল থাকে তাহলে কি বলবেন? ওকে, উই উইল রিভিউ দ্য পলিসি, we will discuss it in the parliament, we will talk to the relevant authorities, in the meantime let it be maintained status quo. যতদিন সেটেল না হয়েছে ততদিন যেভাবে সেভাবে থাকার কথা। আপনি তো এটাকে আন্ডান করে দিচ্ছেন, ডান জিনিসকে আন্ডান করে দিচ্ছেন, একটা ডান জিনিসকে আন্ডান করে পেভিলিয়ন প্রান্তে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। কেন? ওয়াই? গুম কমিশনের অধীনে, গুম আইনের অধীনে ট্রাইব্যুনাল এস্টাবলিশ হয়েছে, আপনি আইন বাদ করে দিচ্ছেন, তো ট্রাইব্যুনাল তো আছে। আপনি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের অধীনে বিচারক নিয়োগ হয়ে গেছে, বিচারকদেরকে ঠিক রাখছেন, আইনটা বাদ করে দিচ্ছেন, তাহলে বিচারকদের বাদ করে দেন। যে আইন করেছে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, এই আইনের অধীনে 26 জন হাইকোর্টের বিচারক নিয়োগ হয়েছে, আইনটা আপনি বাতিল করে দিচ্ছেন। 26 জনের ভাগ্য কি? তাহলে বলেন যে 26ও বাতিল, আইনও বাতিল। নতুন আইন নিয়ে আজকে পাশ করেছে। আমার বিবেচনায় টুডে this moment is a black day for independence of justice. Today we are standing in a very historic place. Contextualized, this place is very historic in the context of Bangladesh. On this, sitting on this এই স্টেজ দাঁড়িয়ে থেকে, along with my friends and senior colleagues and intellectual people, I am trying to identify this moment is a black day for independence of justice. এর চাইতে বড় কালো মোমেন্ট আর হতে পারে না। একদিকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে স্বাধীন থাকতে চায়, আরেকদিকে পার্লামেন্টে পাশ করে পরাধীন করে ফেলতে চায়। দিস ইজ সামথিং রিয়েলি ডেঞ্জারাস। তো আমার আহ্বান থাকবে, যত বড় স্কলারই আপনারা আহ্বান করেন না কেন, এটা ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। কাম টু দ্য রাইট অ্যাপ্রোচ, ফলো দ্য ভার্ডিক্ট অফ দ্য পিপল। পিপল আর দ্য আলটিমেট সোভারিন। Neither you are sovereign, nor I am sovereign, nor the Supreme Court is sovereign, nor the government is sovereign. Only the people are the sovereign, and people express their opinion by referendum. Follow the referendum,
comply with the result of the referendum, because this is the ultimate solution to the whole problem.